রমজান মাসে বান্দা যখন একটি সেজদা দেয় তো আল্লাহ যেন বলে, প্রথম ঘোষণা তো আছেই, ফেরেশতা সেজদা দিবে একটা, তুমি লিখবা 70টা। তো আমরাও যদি আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা আসলে সাফ কোন, আপনি আমারে আসলে মাফ করবেন না, আপনি পরিষ্কার বলেন, আপনি কি আসলে আমারে জাহান্নাম দিতে চান না জান্নাত দিতে চান? তো আল্লাহ তাআলা বলবে, বান্দা বিশ্বাস কর, বান্দা সবে বরাত দিছিলাম তোরে জান্নাত দেওয়ার জন্য, সবে কদর দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য, পুরাটা রমজান মাস দিছিলাম তোকে জান্নাত দেওয়ার জন্য, প্রতিটা জুমার রাত দিছি আমি জান্নাত দেওয়ার জন্য, আরাফাতের ময়দান আমি দিছি জান্নাত দেওয়ার জন্য, হজ্জের ইবাদত দিছি জান্নাত দেওয়ার জন্য, একটা একটা সেজদা দিছি আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য। আমি শত শত আইটেমে, হাজার হাজার আইটেমে বান্দা চেয়েছি তোকে জান্নাত দিতে, জান্নাত দিতে, মাফ করতে, আমি আর কি করব বান্দা তুই বল? তবু তুমি কি জান্নাত নিবা না বান্দা? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ বলে, বলো না বান্দা আমি আর কেমনে বললে, কত বললে তুমি আমার কথা মেনে নিবা? আমি আর কয়বার বলতাম, আমি আর কত ভাবে বলতাম? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, গুনাহ যদি জীবনটা ভর 60 বছর, যদি 60 বছর ঘন্টা গণেন, 60 বছর যদি মিনিট গণেন, 60 বছরের যদি সেকেন্ড গণেন, তাইলে সেকেন্ড যত গুনাহ তত, মুহূর্ত যত গুনাহ তত। আল্লাহ বলে, বন্ধু যদি গুনাহ তার এই পরিমাণ হয় যে 60 বছর হিসাব করিলে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, তো গুনার পরিমাণ 1 সেকেন্ডও নেকি নাই, পুরাটাই গুনাহ, আপাদমস্তক গুনাহ। 60 বছর পুরাটা গুনায় গুনায় সমান সমান, গুনায় গুনায় ভরপুর, গুনায় গুনায় ডুবন্ত, গুনায় গুনায় পূর্ণ। আমার এমন বান্দাকেও বলেন, চোখের এক ফোঁটা পানি ফেলে পিছনের গুনাহ ছেড়ে দিয়ে আজকে এখন বলেন আমি আল্লাহকে ডাক দিতে, আমি আল্লাহ আপনার জবান দিয়ে শুনায়া দেন, আমি তৎক্ষণাৎ 60 বছরের পূর্ণ গুনাহ, 90 বছরের পূর্ণ গুনাহ একসাথে মাফ করে দেব। মাফ সাফ। তা আমি আর কি করতাম? আমি তো চাচ্ছি মাফ করে দিতে। এজন্য এই কথা মনে রাখতে হবে, আল্লাহ মূলত চায় কি করতে? বলেন না, মাফ করতে। আল্লাহ মূলত চায় জান্নাত দিতে। বলেন, আল্লাহ মূলত চায় কি করতে? মাফ করতে। আল্লাহ মূলত চায় কি দিতে? জান্নাত। এটা হলো মূলনীতি। মূলনীতি, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলে, বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন, আমি আল্লাহ প্রচন্ড ক্ষমাশীল, দয়াবান। আর এটাও বলে দেন, আমার আযাব অনেক কঠিন। আমি ক্ষমাশীল, আমি রহমওয়ালা, আমি ক্ষমাশীল। বাকি এটাও বলেন, আমার আযাব কিন্তু ভয়ঙ্কর। তবে তাফসীরের মধ্যে লিখছে, মুফাসসিরিনে কেরাম বলছে, মনে রাখেন, এক বাবা তার বাচ্চার উপরে রাগ করছে, রাগ করে বলতেছে, রাগ এখন লাঠি নিতে আসি, তুই খারায় না, আমি আইতে আসি। এখান থেকে লাঠি নিয়ে আসতে আসতে বাচ্চাটা ব্যাগ করে কাইন্দা দিছে, মাফ করে দেন বলছে। তো লাঠি নিয়ে আলগার থেকে মারবে, এটা তো লাঠি নিতে হবে, তারপরে মারতে হবে। আর মাফ করাটা, মাগফিরাতটা, ক্ষমাটা তো কলজার ভিতরেই আছে। লাঠি নেওয়ার আগেই আল্লাহ চাইলে লাঠি নিয়ে তো মারমু, কিন্তু রহমত মাগফিরাত তো আমার সত্তার মধ্যে, আমি তো মাগফিরাতের সত্তা আমার ভিতরে, আমি তার আগেই, লাঠি নেওয়ার আগেই চাইলে মাফ করে দিতে পারি। এই জন্য আল্লাহর রহমত আগে, আল্লাহর মাগফিরাত আগে, আল্লাহর রাগের উপরে। সাবাকাত রাহমাতি আলা গাদাবি। এজন্য চলেন, নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন, মাহে রমজানের কদর করব ইনশাআল্লাহ। রমজান আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানকে আলাদা স্পেশালি বানাইছেন। আল্লাহ যেন বলছে, এই পৃথিবীরই একটা মাস, এখানেই আলো উঠবে, সূর্য উঠবে, রাত দেখতে একই রকম, দিন দেখতে একই রকম, রমজানের সূর্য একই রকম, রমজানের চাঁদ একই রকম, রমজানের পৃথিবী একই রকম, কিন্তু বান্দা
দাম কিন্তু ভিন্ন রকম। প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড স্বর্ণের দামে না, রৌপ্যের দামে না, মণি মুক্তার দামে না, তামাম জামায় জমিন ও আসমানের দামে না, বরং আল্লাহ আমি আমার শান মোতাবেক দামে বান্দা তোমার রমজান দেব। কোন দাম দস্তুর হিসাব তুমি মিলাই থাকতাম। এই জন্য আমার শায়েখ রমজান মাসে বান্দা যখন একটি সেজদা দেয় তো আল্লাহ যেন বলে, প্রথম ঘোষণা তো আছেই, ফেরেশতা সেজদা দিবে একটা, তুমি লিখবা 70টা। কয়টা? 70টা। না না, 70টা। প্রথম তো সিদ্ধান্ত এটা 70, কিন্তু এই 70 লিখবার আগে ফেরেশতা মহান আল্লাহ পাকের দিকে তাকিয়ে যেন জিজ্ঞেস করে, আল্লাহ আপনার বান্দার রমজানের এই সেজদাটার নেকি 70 লিখবো কিনা। আল্লাহ পাক যেন বলে, আচ্ছা রাখো, আমি আগে ওর একটু দেখি সেজদাটা কেমন হয়েছে, তার দিলটা কেমন, তার গুনাহমুক্ত হালাতটা কেমন, তার রমজানের কদরটা কেমন। আল্লাহ তাকাইয়া যেন বলে, না 700 লেখো, 7000 লেখো, 7 লাখ লেখো, 7 কোটি লেখো, 70 কোটি লেখো। এইভাবে আল্লাহ তাআলা নেকি বাড়াইতে থাকে। কখনো কখনো আল্লাহ বলে, ফেরেশতা তুমি লিখো না, আমি আল্লাহ নিজে লিখব। সাআক্তুব, আমি রমজান অনেক দামে কেন। মালিক যেন বলে, বান্দা আমি অনেক দেব, অনেক দেব, অনেক দেব। কারণ ওই যে সিদ্ধান্ত আমার, আমি তো তোমারে জান্নাত দিতে চাই, আমি তো তোমারে জান্নাত দিতে চাই, আমি তো তোমারে জান্নাত দিতে চাই।